144 ধারার কথা আমরা সবাই শুনেছি, কিন্তু এটা সম্বন্ধে বিস্তারিত অনেকেই জানি না। আজ আমি অ্যাডভোকেট সুধাঙ্কর ঘোষ 144 ধারা নিয়ে আলোচনা করব। সিআরপিসি 144 বা 144 ধারা কি? সিআরপিসি 144 একটি সতর্কতামূলক আদেশ যা ম্যাজিস্ট্রেট জারি করতে পারেন জনশান্তি ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য। জমিজমা সংক্রান্ত বিরোধ থাকলে দুই পক্ষকে সংঘর্ষ বা জমিতে প্রবেশ থেকে বিরত রাখতে এই ধারা প্রয়োগ করা হয়। 144 ধারা কোনো কোনো পরিস্থিতিতে জমিজমা নিয়ে প্রয়োগ হয়। জমি দখল নিয়ে দুই পক্ষের বিরোধ, জমিতে জবরদখল বা মারামারির আশঙ্কা, জমিতে অবৈধভাবে প্রবেশ বা চাষাবাদ, জমিতে শান্তিভঙ্গের সম্ভাবনা, জমির মালিকানা মামলা চলাকালীন উত্তেজনা, নির্মাণ কাজ বা স্থাপনা নিয়ে ঝামেলা, জমি নিয়ে বিরোধ হলে 144 ধারা কারা জারি করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসডিও বা বিডিও জনস্বার্থে 144 ধারা জারি করতে পারেন। 144 ধারা কতদিনের জন্য কার্যকর থাকে? প্রথম অবস্থায় 2 মাস বা 60 দিন পর্যন্ত কার্যকর থাকে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার অনুমতি দিলে 6 মাস পর্যন্ত বাড়ানো যায়। জমিজমা মামলায় 144 ধারা জারি হলে কি কি নিষেধাজ্ঞা থাকে? জমিজমা মামলায় 144 ধারা জারি থাকলে জমিতে প্রবেশ নিষেধ থাকতে পারে, জমি চাষ বা ব্যবহার নিষেধ থাকতে পারে, গণ্ডগোল, জমায়েত, মারামারি নিষেধ থাকতে পারে, নতুন স্থাপনা তৈরি নিষেধ ও থাকতে পারে। সবকিছু ম্যাজিস্ট্রেটের অর্ডারের ওপর নির্ভর করে। 144 ধারা উঠানোর উপায় কি? যে ম্যাজিস্ট্রেট জারি করেছে তার কাছে লিখিত আবেদন করুন। প্রমাণ দিয়ে দেখাতে হবে জমিতে শান্তিপূর্ণ অবস্থা আছে। প্রয়োজনে আদালতে রিভিশন বা আপিল। জমি মামলা চলাকালীন 144 ধারা থাকলে কি মালিক জমি বিক্রি বা দলিল করতে পারে? হ্যাঁ, মালিকানা থাকলে দলিল বা বিক্রি করা যায়, তবে জমির দখল বা ব্যবহার আদালতের নির্দেশ ছাড়া করা যাবে না। জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হলে 144 ধারা কার স্বার্থে জারি হয়? 144 ধারা জনস্বার্থে জারি হয়, কারও ব্যক্তিগত স্বার্থে নয়। মূল উদ্দেশ্য আইন শৃঙ্খলা রক্ষা ও সংঘর্ষ বন্ধ করা। 144 ধারা জারি থাকলে পুলিশ জমি থেকে উভয় পক্ষকে বের করে দিতে পারে কি? হ্যাঁ, যদি ম্যাজিস্ট্রেটের নির্দেশ থাকে, পুলিশ জমিতে কারও প্রবেশ বন্ধ করতে পারে। জমি ফাঁকা রাখা হয় শান্তির স্বার্থে। 144 ধারা কি ক্রিমিনাল কেস? না, সিআরপিসি 144 ধারা প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক আদেশ। এটা সিভিল ও ক্রিমিনাল উভয় বিষয়কে প্রভাবিত করতে পারে, তবে মূল উদ্দেশ্য শান্তি রক্ষা করা। 144 ধারায় কোন কোন নির্দেশ বা অর্ডার পাওয়া যায়? জমিতে প্রবেশ নিষেধ, জমায়েত নিষেধ, মারামারি বা অশান্তি নিষেধ, নির্মাণ কাজ বন্ধ, জমি থেকে উভয় পক্ষকে সরানো, অস্ত্র বহন নিষিদ্ধ, জমিতে পুলিশ মোতায়েন। 144 ধারা ভঙ্গ করলে শাস্তি কি? 1 মাস পর্যন্ত জেল বা 200 টাকা জরিমানা বা উভয় হতে পারে। জমিজমা মামলায় 144 ধারা কত দ্রুত জারি হয়? ম্যাজিস্ট্রেটের কাছে কেউ লিখিত অভিযোগ দিলে পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী একদিন বা কয়েকদিনের মধ্যেই 144 ধারা জারি হতে পারে। আরও বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ বা ফোন করুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে আইন জানার সুযোগ করে দিন।